प्यारियां पे जल्दी यार तुम मौत ही कश्मीर की है। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো দ্বন্দ্ব আবারও তীব্র আকার ধারণ করেছে। এই হামলার জন্য সরাসরি প্রতিবেশী দেশ পাকিস্তানকেই দায়ী করেছে ভারত। এর পরিপ্রেক্ষিতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও ভারত কড়াভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এর বাইরে নেই দুই দেশের সবুজ অঙ্গনও। দুই দেশের মধ্যে চলমান এই দ্বন্দ্বে রোষানলের শিকার পাকিস্তানি তারকারাও। রীতিমতো ভারতের চোখের বিষে পরিণত হয়েছেন তারা। তাই পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয় সেই দাবিও উঠেছে। সম্প্রতি হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফরের মতো বেশ কয়েকজন তারকার উপর ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি তাদের ইনস্টাগ্রামও ব্লক করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল আরও দুই পাকিস্তানি তারকার। ভারতের নিষিদ্ধ হলেন ফাওয়াদ খান ও আতিফ আসলাম। পেহেলগাম কাণ্ডে নিন্দা জানিয়ে মুখ খুলেছিলেন তারা। এই দুই তারকার অসংখ্য অনুরাগী থাকার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ভারতে বাতিল করে দেওয়া হয়। পেহেলগামের নিন্দা করায় ফাওয়াদ খানের আসন্ন ছবি আবির গুলালের মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফাওয়াদের বিপরীতে বানি কাপুর অভিনয় করার জেরে তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফাওয়াদ খানের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অন্যদিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও। অপরদিকে এত নিষেধাজ্ঞা জারির পর পাকিস্তান বসে থাকার পাত্র নয়। ভারতের নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে পাকিস্তান। FM রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে সকল ভারতীয় গান। এই পদক্ষেপকে কূটনৈতিক চাল হিসেবেও দেখছেন অনেকেই। কারণ ভারত ইতোমধ্যেই পাকিস্তানের 16টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে।